আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আব্দুর রহমান, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। কি ব্যাপার আব্দুর রহমান, আজকে না জুনায়েদের আসার কথা ছিল? আমি দুঃখিত ভাইজান, আমি ওকে আনার অনেক চেষ্টা করেছি কিন্তু আনতে পারিনি। কেন, কি হয়েছে ওর? কিছু না, ওই তো বন্ধু বান্ধবরা একসাথে বসে লুডো খেলছিল, তাই ও এখন এদিকে আসবে না। লুডো খেলা শেষ হলে আসবে বলেছে। এই তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা তোমার জানা উচিত আব্দুর রহমান। এখানেও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভাই। অবশ্যই, তুমি যখন জানতে পারবে তখন এর ভয়াবহতা থেকে দূরে থাকবে। অবশ্যই ভাই, বলুন আমাকে। শোনো, এই যে লুডো খেলা, ক্রাম খেলা, দাবা খেলা, এই খেলাগুলো সম্পর্কে আমাদের নবী বলেছেন তোমরা এই খেলাগুলো থেকে দূরে থাকো। যে খেলাগুলো বসে খেলা হয়, মানে শারীরিক কোনো পরিশ্রম হয় না, এই খেলাগুলো থেকে দূরে থাকো। এই খেলাগুলো যে খেলবে তার হাত শুয়োরের রক্তের মধ্যে ভেজানো হবে। তুমি একবার চিন্তা করে দেখেছো এই খেলাগুলো নিষেধ করার পরও মানুষ কেন এই খেলাগুলো খেলে? কেন খেলা ভাই? আসলে মানুষ নিষিদ্ধ এবং খারাপ কাজগুলোই বেশি করে, কারণ মানুষ এই কাজগুলোর ভিতরেই মজা পায়। তুমি ভালো কোনো কাজ তার দ্বারা করাতে পারবে না যেই লোক নিষিদ্ধ কাজ এবং খারাপ কাজগুলো ভালোবাসে। ঠিক বলেছেন ভাই। এই তো জুনায়েদকে যখন আমি আসতে বললাম তখন ও আসলো না, লুডো খেলায় ব্যস্ত। ওইদিকে পাশে থাকা একজন পথচারী ওর কাছে কিছু সাহায্য চাইলো, কিন্তু ও তাকে সাহায্য করলো না। এই তো দেখেছো, মূলত যারা নিষিদ্ধ এবং খারাপ কাজকে ভালোবাসে তারা কখনোই ভালো কাজে মন দিবে না আর ভালো কাজের দিকে ফিরে আসবে না। তবে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই লুডো খেলায় কি হয় জানো? কি হয় ভাই? এই লুডো খেলা একটা সংসার ধ্বংস হয়ে যায়, এই লুডো খেলায় একটা দেশ ধ্বংস হয়ে যায়, এই লুডো খেলায় একটা মানুষের মূল্যবান সময় ধ্বংস হয়ে যায়, এই লুডো খেলায় একটা মানুষের ইমানি শক্তি ধ্বংস হয়ে যায়। কি বলছেন ভাই? এই লুডো খেলায় একটা মানুষের সংসার কিভাবে ধ্বংস হয়? তুমি কি জানো এই লুডো খেলা থেকেই বিভিন্ন জুয়ার সাইটগুলো তৈরি হয়? মানুষ কিন্তু এই লুডোর ভিতরে প্রচুর পরিমাণ জুয়া খেলে। না ভাই, জুনায়েদ ওরকম ছেলেই না, ও জুয়োটো খেলে না, ও সাধারণ একটু মজা করছে আর কি। বাচ্চারা কিন্তু জন্মের পর থেকেই হাঁটা শুরু করে না, এটা কি তুমি জানো? হ্যাঁ, এটা তো অবশ্যই জানি। তাহলে তুমি একবার চিন্তা করে দেখো, বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন সে হামাগুড়ি দেয়, তারপর একটু দাঁড়ায়, তারপর সে হাঁটা শুরু করে, আস্তে আস্তে হাঁটা শুরু করে। এখন জুনায়েদ যেহেতু লুডো খেলা শুরু করেছে, এখনো বাজি খেলছে না, কিছুদিন পরে 5 টাকা বাজি খেলবে, তারপরে 10 টাকা বাজি খেলবে, তারপরে 15 টাকা বাজি খেলবে, তারপরে 20 টাকা বাজি খেলবে, তারপরে সে আরো বেশি টাকা বাজি খেলবে। এইভাবে বাজি খেলতে 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 একটা সময় সে বিপুল অর্থ বাজি খেলতে থাকবে। তখন তার সংসারের জন্য যে অর্থের প্রয়োজন হবে সেই অর্থের যোগান সে দিতে পারবে না, আর তখনই শুরু হবে সংসার অশান্তি। আর তখনই স্বামী স্ত্রীর ভিতরে একটা বিচ্ছেদের ঝংকার শোনা যাবে, কারণ স্ত্রী তখন অর্থের অভাবে সংসারে টিকে থাকতে পারছে না, এই জন্য সে সংসার ছেড়ে দিতে চাইছে। ভাই, আপনি এত দূর পর্যন্ত চিন্তা করেন? আমি তো এই বিষয়গুলো মাথায় আনতে পারিনি। তুমি এই বিষয়গুলো মাথায় আনতে পারোনি কারণ তুমি এখনো ছোট। তুমি যখন বড় হবে তখন তুমি বুঝতে পারবে ভাইজান তোমাকে যে কথাগুলো বলেছিল এই কথাগুলো অক্ষরে অক্ষরে সঠিক ছিল। ঠিক বলেছেন ভাই, আপনার এই কথাগুলোর সাথে আমি কিছু জিনিসের মিল পাচ্ছি। আমাদের পাশের বাসায় ওই যে করিম কাকা আছে না, তার বাসায় প্রতিদিনই ঝগড়া হয়। কাকিমা প্রত্যেক দিন কাকার সাথে ঝগড়া করে। তাহলে কি কাকা বাহিরে জুয়া খেলে নাকি? জুয়ার মাধ্যমে যে শুধুমাত্র তাদের সংসারে ঝগড়া হচ্ছে এমনটা নয়, ঝগড়া হওয়ার ক্ষেত্র বিশেষও ভিন্ন হতে পারে, তুমি খোঁজ নিয়ে দেখো। আসলে ভাইজান, আমি যতটুকু শুনেছি কাকির মুখে জুয়া শব্দটা কয়েকবার উচ্চারণ হয়েছে। মানে সে বলে জুয়াখোরের বাচ্চা, জুয়াখোর, এই কথাগুলো বলে। তাহলে আব্দুর রহমান তোমার কথা ঠিক আছে, নিঃসন্দেহে তোমার সেই কাকা বাহিরে জুয়া খেলে, যার জন্য সে সংসারে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিতে পারছে না, এই জন্যই সংসারে অশান্তি এবং বিভেদ লেগেই আছে। এখন তুমি আমাকে বলো জুনায়েদ যে কাজটা করছে এই কাজটা কি সঠিক না ব্যাঠিক? নিঃসন্দেহে এটা ব্যাঠিক ভাই, এটাতে কোনো সন্দেহ নেই। আর যেহেতু আমাদের নবী বলেই গেছেন এই খেলাগুলো একেবারে নিষিদ্ধ, সেই ক্ষেত্রে আমাদের এই খেলাগুলো খেলাটাই উচিত না। আমি আগামীকালকে জুনায়েদকে বলবো এই খেলাগুলো পরিহার করবি, নচেত আমাকে তুই পরিহার করবি। এই হচ্ছে তোমার আরেকটা ভুল। তুমি যদি ওর কাছ থেকে চলে আসতে চাও তাহলে শয়তান তাকে মন্ত্রণা দিয়ে তোমাকে ছড়িয়ে দিবে, লুডুটাকে তার কাছে রাখবে। সুতরাং তোমার সরার প্রয়োজন নাই, তুমি তার সাথে থাকো এবং তার সাথে থেকে ওই লুডু খেলা থেকে তার মনটাকে
ঘুরিয়ে নিয়ে আসো। ঠিক বলেছেন ভাই, আমি যদি সরে যাই তাহলে তো ও দিনরাত 24 ঘন্টায় লুডো খেলতে থাকবে, ওকে আর কেউ বিরক্ত করতে যাবে না। আর যদি আমি ওর সাথে থাকি তাহলে ও লুডো খেলার সময় আমি ওকে বিরক্ত করব, তখন ও আর লুডো খেলতে পারবে না। এই তো বুঝেছো ভাই আমার। চলো, ওই তো মাগরিবের আজান দিচ্ছে, আমরা এখন নামাজে যাই। চলেন ভাই।